ওয়েলকাম টু আরএম বায়োলজি ইউভিকেবি রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো আমি তোমাদের সঙ্গে কিন্তু এগ্রিকালচার রিলেটেড সমস্ত তথ্য শেয়ার করি, সেটা ভিসিকেবি হোক বা ইউভিকেবি হোক। ভিসিকেবি তে কিন্তু অ্যাডমিশন প্রসেস বা কাউন্সেলিং প্রসেস কিন্তু ফার্স্ট রাউন্ডের কমপ্লিট হয়ে গেছে। সেখানে কিন্তু ওবিসি দের কোনো সুযোগ দেয়া হয়নি, তখন ওবিসি ইস্যু চলছিল বলে। ইউভিকেবি কিন্তু দেরি করেছিল। তো একটা প্রবাদ যেমন থাকে সবুরে মেওয়া ফলে, যারা ওবিসি তাদের কিন্তু খুব সুবিধা হয়েছে। আজকে আমরা জানবো কাউন্সেলিং ডেট কবে, কাউন্সেলিং প্রসেসটা কেমন করে হবে, ওবিসি ইস্যু আছে কিনা, সেফ র্যাঙ্ক কত, এবং কাউন্সেলিং এর জন্য ডকুমেন্টস কি কি লাগবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন এবং যারা ইউবিকেবি তে ফর্ম ফিল আপ করেছিলে এবং একটা ঠিকঠাক জায়গায় র্যাঙ্ক আছে, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তাই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক। দেখো, তোমরা তোমাদের সামনে কিন্তু একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ, অ্যাডমিশন টু নোটিফিকেশন ফর ইউজি ফার্স্ট কাউন্সেলিং, অর্থাৎ এটা কিন্তু তোমাদের ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিং হবে। ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট ফলোয়িং enlisted candidates are requested to attend the counseling for admission to 4-year BSc Honours Agriculture Horticulture courses both for Pundibari campus and College of Agriculture মাঝিহাট। ঠিক আছে, এবার দেখো এখানে কিন্তু সিট ম্যাট্রিক্সেও পরিবর্তন আছে। ওবিসি এ এবং ওবিসি বি কিন্তু ইনক্লুড হয়ে গেছে। ওবিসি এ আর ওবিসি বি কে কিন্তু ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, তো এখানে জেনারেলদের পুন্ডিবাড়িতে সিট হচ্ছে 26টা, এসসি দের হচ্ছে 11টা, এসটি দের 3টে, ওবিসি বি 5টা, ওবিসি বি 4টে, তারপরে পিডাব্লিউডি একটা, ইডাব্লিউএস 6টা, আধার বোর্ডের জন্য দেয়া আছে, ভোকেশনাল বোর্ডের জন্য দেয়া আছে। কলেজ অফ এগ্রিকালচার মাঝিহানে দেখো কটা, তোমার 18, এসসি 7, এসটি 2, ওবিসি এ 3, ওবিসি বি 2, পিডাব্লিউডি 1, ইডাব্লিউএস 4। ঠিক আছে, এবার হর্টিকালচারের জন্য 14, 5, 1, 2, 1, কোনো সিট নেই, 3। ঠিক আছে, তো টোটাল ডাব্লিউবিসিএইচএসসি বোর্ডের জন্য সিটের সংখ্যা 58 জেনারেলদের, এসসি দের টোটাল 23, এগ্রিকালচার হর্টিকালচার মিলিয়ে, এসটি 6, ওবিসি এ 10, ওবিসি বি 7, ওবিসি বি হয়ে গেল পিডাব্লিউডি 2, ইডাব্লিউএস 13। এবার তোমাদের ডেট অফ রিপোর্টিং কাউন্সেলিং ডকুমেন্ট ভেরিফিকেশন কবে? 14/8/2025 তারিখে। 14/8/2025 তারিখে ক্যান্ডিডেট হ্যাজ টু রিপোর্ট ফিজিক্যালি, অর্থাৎ তোমাদের অফলাইন কাউন্সেলিং হবে। অর্থাৎ তোমাদের অফলাইন কাউন্সেলিং হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ জায়গা। রিপোর্টিং টাইম কটার সময় দেয়া হয়েছে? 10টা থেকে 12টা 15 এর মধ্যে গিয়ে তোমাদের কিন্তু রিপোর্টিং করতে হবে আর অ্যাটেন্ডেন্স করতে হবে যে তোমরা কাউন্সেলিং এ পার্টিসিপেট করছো। 10টা থেকে 12টা 15 পর্যন্ত। তারপরে গেলে তুমি যদি র্যাঙ্কিং ওয়াইজ ফার্স্ট থাকো, তুমি কিন্তু চান্স পাবে না। কমেন্সমেন্ট অফ কাউন্সেলিং কটা থেকে শুরু হচ্ছে? 12:30 থেকে, অর্থাৎ কাউন্সেলিং স্টার্ট হচ্ছে, কাউন্সেলিং স্টার্ট কাউন্সেলিং স্টার্ট হচ্ছে 12:30টার সময়। আর তার জন্য তোমাকে অ্যাটেন্ডেন্ট দিতে হবে কটার সময়? এই পার্টিকুলার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় হবে? এটিআইসি বিল্ডিং, ইউভিকেবি, পুন্ডিবাড়ি ক্যাম্পাস, রাইট সাইড অফ মেন গেট, মানে মেন ক্যাম্পাসেই হবে। পুন্ডিবাড়ি যেহেতু মেন ক্যাম্পাসেই হবে। এবার অ্যাডমিশন ফিজ অ্যান্ড আদার ফিজ কত? 12,550 টাকা। 12,550 টাকা। ঠিক আছে, কিভাবে দিতে হবে? হয় ডেবিট কার্ডে দিতে হবে, নয় ক্রেডিট কার্ডে দিতে হবে। নো ক্যাশ অ্যালাউ। ঠিক আছে, ক্যাশ নেয় না। তোমরা সঙ্গে করে এটিএম কার্ড কিন্তু অবশ্যই নিয়ে যেও। হোস্টেল ফিস, যারা হোস্টেলে থাকবে কত টাকা দিতে হবে? 2100 টাকা। সেটাও ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে। মেসের অ্যাডভান্স কত দিতে হবে? 2400 টাকা। টু বি পেড ক্যাশ অনলি, এটা কিন্তু ক্যাশে নেবে, এটা কোনো কার্ডে নেবে না। তাহলে তোমাদের কিন্তু ভর্তির দিন বা কাউন্সেলিং এর দিন বলা ভালো, কাউন্সেলিং এর দিন যারা যারা চান্স পাবে তাদের কিন্তু এগুলো দরকার। কাউন্সেলিং এর দিনেই, ঠিক আছে, কাউন্সেলিং এর দিন
কাউন্সেলিং এর দিন টাকা দিতে হবে যদি তুমি ওখানে ভর্তি হতে চাও। Candidates are requested to bring debit card, credit card for payment, admission fees and other fees. Hostel accommodation will be provided to the admitted student if available. যদি available থাকে হোস্টেল তবে প্রোভাইড করা হবে। এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্টটা দেখো একদম এরা হাইলাইটই করে দিয়েছে। দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু সাবমিট ফলোয়িং ডকুমেন্টস and testimonials in original with one set of attested copy of the time of counseling। মানে তোমাকে অরিজিনাল নিয়ে যেতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমার সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিও লাগবে, ঠিক আছে? সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি লাগবে। কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এটা প্রত্যেকের কাছেই আছে, না থাকলে এখনো প্রিন্ট আউট করতে পারো। তোমার এজ গ্রুপের জন্য বার্থ সার্টিফিকেট কম্পিটেন্ট অথরিটি থেকে, অথবা মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড। আচ্ছা, ক্লাস 10 এর অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটের বোথ সাইড তোমাকে নিয়ে যেতে হচ্ছে জেরক্স করে, অ্যাটেস্টেড করে। এটা তোমার নাম্বার প্রুফ বা মার্কস প্রুফের জন্য লাগবে। তারপরে ঠিক তারপরে তোমাদের কি লাগছে, এইচএস এরও সেম মার্কশিট লাগছে। যারা এসসি এসটি ওবিসি পিডব্লিউ তাদের সার্টিফিকেট লাগবে। এবং একটা জায়গা দেখো 6 নম্বর পজিশনে স্টার মার্ক করা আছে, 6 নম্বর পজিশনে কিন্তু স্টার মার্ক দিয়ে দিয়েছে। এই 6 নম্বর পজিশনে কি বলা হচ্ছে, ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ওবিসি ক্যাটাগরি আর ইনস্ট্রাক্টেড টু ব্রিং অরিজিনাল ওবিসি নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট আর অরিজিনাল সার্টিফিকেট, অর্থাৎ এনসিএলটা লাগবে। আজকে হচ্ছে 3 তারিখ, তোমার কাউন্সেলিং হবে 14 তারিখ। যেহেতু এখন 3 থেকে 4 দিনের মধ্যে ওবিসিটা দিয়ে দেয়া হচ্ছে, তাই কিন্তু তোমাদের একটা সময় দিয়ে দিয়েছে, ঠিক আছে? চলো, copy of domicile certificate from competent authority as prescribed format for domicile certificate available in university website or government issued format। তোমরা ই ডিস্ট্রিক্ট থেকে আবেদন করলে যেটা পাবে সেটা দিয়েও হয়ে যাবে। আমি কিন্তু এর আগে যখন ইউভিকেবির ভিডিও করেছিলাম তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কাউন্সেলিং শুরু হবে এবং কাউন্সেলিং হবেই, তোমরা ডকুমেন্টস রেডি করা শুরু করে দাও। এখন যারা ডকুমেন্টস রেডি করতে যাবে তারা কিন্তু প্রবলেমে পড়বে, এই ডোমিসাইলটা হতে কিন্তু সময় লাগে। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম তোমরা ডকুমেন্টস রেডি করা শুরু করে দাও। চলো, ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যুড ফ্রম দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ফ্রম হোয়ার হি অর সি হ্যাজ পাস্ট লাস্ট এক্সামিনেশন। এটা কিন্তু তোমরা যেহেতু স্কুলের মানে ক্লাস 12 এর, এটা তো বেশি সময় দেয় না, মানে 24 আর 25 ক্যান্ডিডেটদের নেয়। তাই যারা স্কুল পাস করেছো, যে স্কুল থেকে এইচএস পাস করেছো, সেখানকার যে হেড স্যার বা হেড ম্যাম আছে বা টিচার ইনচার্জ যদি কারোর থেকে থাকে, তারাও কিন্তু তাদের কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে পারবে। 4 কপি হচ্ছে রিসেন্ট ফটোগ্রাফ, যেটা তোমরা অনলাইনে ব্যবহার করেছিলে সেটা নেয়াই বেস্ট। অনলাইনে ব্যবহার করেছো সেটাই নেয়া বেস্ট। আধার কার্ড, ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এটা অপশনাল। ইনকাম সার্টিফিকেট অফ গার্জিয়ান ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি, এটাও অপশনাল। তাহলে তোমাকে 10টা ডকুমেন্টস নিয়ে যেতে হবে। 10টা ডকুমেন্টস এর মধ্যে এই 5 নম্বর ডকুমেন্টস যাদের কাস্ট আছে তারা নিয়ে যাবে, যাদের কাস্ট আছে তারা নিয়ে যাবে। এখানে কিন্তু ইডাব্লিউএস দের কোনো কিছু উল্লেখ করা নেই। ইডাব্লিউএস সার্টিফিকেট হয়তো ভুলবশত এটা হতে পারে, তোমরা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটটা ক্যারি করো। ইডাব্লিউএস সার্টিফিকেটটা কিন্তু ক্যারি করো, ঠিক আছে? ইডাব্লিউএস সার্টিফিকেটটা ক্যারি করো। হলো, তো তোমাদের এই 10টা বা যারা জেনারেল তাদের জন্য কিন্তু 9টা ডকুমেন্টস লাগছে। প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু অরিজিনাল প্লাস 1 কপি জেরক্স নিয়ে যেতে হবে। তারপরে কি বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেটস রিপোর্ট ডিউরিং ফার্স্ট কাউন্সেলিং উইল অনলি কল ফর সেকেন্ড কাউন্সেলিং। এবার অনেকে ভাবছে যে টাকা হয়েছে 359 পর্যন্ত, টাকা হয়েছে আমি জেনারেলের কথা বলছি, জেনারেল 359 পর্যন্ত ডেকেছে। এবার সেখানে সিট আছে মাত্র 58। অনেকে যারা ধরো বেশি র্যাঙ্ক মানে 300 র্যাঙ্ক, তারা ভাবছে আমরা যাব না, আমরা সেকেন্ড কাউন্সেলিং এ যাব। তাহলে যারা সেকেন্ড কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে চাইবে
তাদের কিন্তু ফার্স্ট কাউন্সেলিং এ পার্টিসিপেট করতেই হবে। যদি তোমরা পার্টিসিপেট না করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনো মতেই কি করতে পারবে না, সেকেন্ড কাউন্সেলিং এর জন্য এলিজিবল হতে পারবে না। সেকেন্ড কাউন্সেলিং এর জন্য কোনোভাবেই কি হতে পারবে না, এলিজিবল হতে পারবে না, একদম বলা আছে। ঠিক আছে, দেখেছো, এই ফার্স্ট কাউন্সিলিং উইল অনলি বি কল ফর সেকেন্ড কাউন্সিলিং, এই জায়গাটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তারপর এ ক্যান্ডিডেট, এ ক্যান্ডিডেট একটু তালিকা ঠিক করে নি, হু ওয়াজ কল্ড ফার্স্ট কাউন্সিলিং বাট ফেল টু অ্যাপিয়ার উইল নট বি এন্টাইটেল টু অ্যাপিয়ার এনি সাকসেসিভ কাউন্সিলিং। অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং এর নাম ছিল কিন্তু উপস্থিত হয়নি বা অ্যাটেন্ডেন্স দেয়নি, যদি ফার্দার সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন যদি হয়, যদি সিট থাকে, কোনো রাউন্ডে সে আর ডাক পাবে না। The candidate who selected for admission first counseling but denied to take admission will not get further chance for appearing in any subsequent counseling for the same category of the seat if any vacancy arises in future. অর্থাৎ ধরো তুমি, যেটা আমি তোমাদেরকে বললাম, তুমি যদি অ্যাডমিশন নাও তোমাকে টাকা দিতে হবে। এবার তুমি চান্স পেয়েছো, অ্যাডমিশন নাওনি, তুমি ভাবছো আমি পরে অ্যাডমিশন নেবো, আমি আর অন্য কোনো পরীক্ষা দিয়েছি সেটা দেখে তারপর অ্যাডমিশন নেবো, সেক্ষেত্রে কিন্তু হবে না, তুমি আর ফার্দার চান্স পাবে না। Attendance in class during first 15 days after commencement of classes is mandatory, and absence any form during the period shall liable cancellation of admission of the student. Resultant vacancy will be filled up through next counseling. মানে তোমাকে যেদিন থেকে ক্লাস শুরু হবে সেটা বোধহয় 24 তারিখ, আমি দেখছি কবে দেয়া আছে পরে, বোধহয় 24 তারিখ থেকে ক্লাস শুরু হবে অগস্টের। তো সেই 24 থেকে 15 দিন তোমাকে কন্টিনিউ থাকতে হবে, তোমার কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। বাকি তোমার এখানে যেগুলো আছে, আচ্ছা 25 তারিখ, দেখো 25 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে, 25 তারিখ থেকে তোমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, 25 তারিখ, 25/8 থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। বাকি যেগুলো আছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। চলো এবারে আমরা দেখে নিই যে ক্যান্ডিডেট অফ ক্যাটাগরি অফ অ্যাডমিশন, টোটাল জেনারেল ক্যাটাগরি ডাব্লিউবিসিএইচএসসি তে হর্টিকালচার, এই যে 58টা সিটের কথা বলা আছে, এই 58টা সিট শুধুমাত্র এগ্রিকালচার নয়, এখানে তোমরা এগ্রিকালচারও পাবে অ্যাজ ওয়েল অ্যাজ হর্টিকালচারও পাবে। তো তার জন্য ডাকা হয়েছে কতজনকে, তার জন্য ডাকা হয়েছে 359 জনকে। দেখো তোমরা প্রত্যেকেই জানো, আমি এটা কিন্তু একদম শুরুতে বলে দিয়েছিলাম, এই তথ্যগুলো কিন্তু ছিল, ওবিসি ক্যাটাগরির জন্য কাউন্সেলিংটা শুরু হতে পারছে না। দেখো 359 জন, এই লিস্টে কিন্তু তোমার এসসি আছে, ওবিসি এ আছে, বি আছে, যেটা আগে ওবিসি এ ওবিসি বি কে জেনারেল হিসাবে ট্রিট করা হচ্ছিল। তো এই জায়গাটায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, এই পুরো লিস্টে 359 জনের মধ্যে 359 জনের মধ্যে 195 জন জেনারেল আছে। কতজন? 195 জন জেনারেল আছে। এবার যেটা তোমাদেরকে বলেছি যে সেফ র্যাঙ্ক, সেফ র্যাঙ্ক, তাহলে জেনারেলদের সিট, ঠিক আছে, 58টা। যদি আমি এগ্রিকালচার হর্টিকালচার দুটোর জন্যই বলবো, এগ্রিকালচার হর্টিকালচার দুটোর জন্যই বলবো, দেখো এগ্রিকালচারের সিট সংখ্যা দেখো 26 আর 18, মানে 44টা। 26 আর 18 মানে 44টা সিট আছে শুধুমাত্র এগ্রিকালচারের জন্য। তাহলে এগ্রিকালচারের জন্য জেনারেলদের সেফ, এগ্রিকালচারের জন্য জেনারেলদের সেফ, যারা মোটামুটি 110-এর মধ্যে আছে। অনেকেই উপস্থিত থাকে না, অনেকেই উপস্থিত থাকে না, ঠিক আছে, অফলাইন কাউন্সেলিং হয় তো অনেকেই উপস্থিত থাকে না। হর্টিকালচার যারা নিচ্ছ, হর্টিকালচার সেকেন্ড চয়েস থাকে, মোটামুটি 50 পর্যন্ত যাদের আছে, ঠিক আছে, মানে 160 হলো এটা, 160, ঠিক আছে। যদি আমরা 110 জনকে ধরে নিই সবাই এগ্রিকালচারের জন্য কাউন্সেলিং করবে, মানে 160 পর্যন্ত র্যাঙ্ক তুমি একটা আশা করতে পারো, যেহেতু অফলাইন কাউন্সেলিং হয়। এটা একদম বললাম আর কি, একদম যারা অনেকজন যদি ছেড়ে দেয়, ঠিক আছে। তাছাড়া যদি সবাই নিয়ে নেয় তাহলে বুঝতেই পারছো 44-50 মানে 60-65 পর্যন্ত শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে এসসি ক্যাটাগরি, 23টা সিট আছে, সেখানে সবাই এসসি এসে, দেখো এই নামটা কিন্তু তোমরা কিন্তু এতেও পাবে, তোমার জেনারেল লিস্টেও পাবে, এই ঐশিকী দাস নামটা, অনেক নামই তোমরা জেনারেল লিস্টে পেয়ে যাবে, মানে 359 জনের মধ্যে। এখানে ডাকা হয়েছে কিন্তু কতজনকে, 139 জনকে। সবাই উপস্থিত থেকেও যদি সেকেন্ড রাউন্ডে চান্স পেতে চাও। তো এই পার্টিকুলার জায়গায় 23টার মধ্যে তুমি ধরে রাখতে পারো 70-80 পর্যন্ত, 70-80 পর্যন্ত মোটামুটি তুমি সেফ জোনে আছো, হতে পারে তোমার, ঠিক আছে। তারপরে হচ্ছে এসটি 6টা,
এই যে কজন ডেকেছে 33 জনই সেফ, অল সেফ, অনেকে উপস্থিত থাকবে না। তারপর ওবিসি এ 10 10টা সিট আছে, টাকা হয়েছে 21 জনকে, ঠিক আছে। তারপরে এটাও মোটামুটি তোমরা ধরে নিতে পারো 15-16 পর্যন্ত যাদের র্যাঙ্ক তারা চান্স পেয়ে যেতে পারে। 7টা সিট আছে ওবিসি বির জন্য, সেখানে ডাকা হয়েছে 44 জনকে, মোটামুটি 22-23 পর্যন্ত যাদের র্যাঙ্ক তারা সেফ, ঠিক আছে। তারপরে পিডাব্লিউ ক্যান্ডিডেট হচ্ছে দুটো, মানে সিট দুটো, ডাকা হয়েছে 12 জনকে, তো মোটামুটি ধরতে পারো সবাই সেফ, অল সেফ, ঠিক আছে। অনেকে সার্টিফিকেট ঠিকঠাক থাকবে না। তারপরে ইডাব্লিউএস ক্যাটাগরি 13টা সিট আছে, 13টা সিটের জন্য ডাকা হয়েছে 27 জনকে, এখানেও একই কথা বলবো, এখানেও 22 থেকে 23 র্যাঙ্ক পর্যন্ত কিন্তু সেফ, ঠিক আছে। তারপরে হচ্ছে আদার বোর্ডের 5টা সিট আছে জেনারেল ক্যাটাগরি, এখানে ওই তোমার ধরে নিতে পারো 30-35 র্যাঙ্ক যাদের আছে, 30-35 পর্যন্ত র্যাঙ্ক তারা সেফ, ডাকা হয়েছে মাত্র 32 জনকে ডাকা হয়েছে, মোটামুটি তাহলে ধরে নিতে পারো সবাই সেফ পজিশনে আছো, ঠিক আছে। আমি দেখিনি যে 32 জনকে ডেকেছে। আচ্ছা, এসসি ক্যাটাগরিতে দুটো, 12 জনকে ডেকেছে, সবাই উপস্থিত থাকবে। আচ্ছা, ওবিসি এ ক্যাটাগরি 1 জনকে ডেকেছে এবং একটাই ছেলে, তাহলে চান্স পাবে কনফার্ম। বি ক্যাটাগরিতে 3 জন ডাকা হয়েছে একটা সিটের জন্য, মোটামুটি সবাই সেফ। তারপরে হচ্ছে 4টে সিটের জন্য ডাকা হয়েছে তোমার ভোকেশনাল বোর্ডের আর 10 জনকে, তো এই হচ্ছে তোমাদের সিনারিও। তো আর একবার তোমাদেরকে বলবো যে যাদের যাদের নাম আছে প্রত্যেকে যাওয়ার চেষ্টা করো, যদি তোমরা সেকেন্ড রাউন্ডে সুযোগ নিতে চাও। আর যারা মনে করছো যে না হবে না, আমি বেকার যাব না, বাড়ি দূরে, ঠিক আছে, তারা যদি মনে করো যে অন্য জায়গায় তোমরা চান্স নেবে, সেটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং এর জন্য এলিজিবল হতে চাও, তোমাকে ফার্স্ট রাউন্ডে যেতে হবে। আরো একবার তোমাদের উদ্দেশ্যে বলা, এই টাইমটা তোমাদের জন্য ভাইটাল টাইম। যারা কাউন্সেলিং এ যাবে এইটা দেখবে অবশ্যই 10টা থেকে 12টা 15-র মধ্যে তোমাকে পৌঁছতেই হবে, নাহলে তুমি কিন্তু কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারবে না। ওই কারণেই কিন্তু আমি সেফ র্যাঙ্কটা একটু বেশি বেশি করেই বললাম, তার কারণ অনেকেই অনেক দূর থেকে যাবে, 12টা 15-র মধ্যে না গেলে কিন্তু তারা এলিজিবল হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এছাড়া কোনো যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সমস্ত জিজ্ঞাসার উত্তর দেবো। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও।